দর্শক, সংসার টিভির পক্ষ থেকে আমি জহির হাজির হয়েছি আপনাদের সম্মুখে। দর্শক, আপনাদের কি মনে আছে সেই যে স্বনামধন্য চোর মুকলেশ ভাই? আপনি একবার কল আলকাস, একবার মুকলেশ, আমার নামটা নবাব। নব একারে বাব। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ভাই। কেডা স্যার কি দিছে আপনারে? দর্শক, দুঃখিত, নবাব। আসলে একজন চোরের নাম যে নবাব হতে পারে সেটা আমার মাথায় আসে না। যাই হোক দর্শক, আমাদের নবাব ভাই, যার রিপোর্ট আমরা কিছুদিন আগে করেছিলাম, তিনি আসেন আমাদের সাথে। তিনি একটা ভাষ্য আমাদের দিতে চান। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নবাব ভাই, কেমন আছেন? আমার কাছে আসেন। ভাই ভালো আছি, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওখানে আমি কিছু কথা বলতে চাই, কি বলবো? হ্যাঁ বলেন বলেন বলেন। ক্যামেরার দিকে তাকায় কমু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভাই এটা নিচে নামা, মনে হয় একটা অস্ত্র। ঠিক আছে। ডরে আমার। সম্মানিত দর্শক বিন্দু, দেশবাসী, আজকা একটা নবাব ভাই একটু থামাই প্লিজ। আপনি এমনি নর্মালি কথা বলেন, মানে আমার সাথে যেভাবে কথা বলছেন ওইভাবে বলেন। কথা করতেছি আমরা কইলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাইলে সম্মানিত দর্শক বিন্দু, দেশবাসী, আজকে একটা বিশেষ দিন এই কারণে যে আমি একটা বিশেষ সিদ্ধান্ত চলে আসছি। এই কারণে দিনটা বিশেষ। আমি গরু চুরিটা আর করতাম না। আমি আসলে জাগো বাড়িতে চুরি করছি, তাগো কাছে ক্ষমা পাচ্ছি। আবার জাগো বাড়িতে করি নাই, তাগো কাছেও আমি ক্ষমা পাচ্ছি। ভাই সবাই আমার মাফ করে দিয়েন, আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। আসলে সমস্যাটা হয়েছে কি, স্বভাব বুঝছেন, এমন খাচ্ছর স্বভাব, এমন একটা বাজে জিনিস, এটাতে কন্ট্রোল করুন খুবই কঠিন হয়ে যায়। কিন্তু আমি এটারে কন্ট্রোল করে ফেলছি। আমি আর চুরি করতাম না। আপনার কাছে আমি দোয়া প্রার্থী, আর আমার যেন স্বভাবটা কন্ট্রোলের ভিতরে থাকে। শেষ। নবাব ভাই, আপনি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন, ধন্যবাদ আপনাকে। সংসার টিভির পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, ভাই ভালো হয়ে গেছি তো, দাঁড়াইবেন না ইন্টারভিউ? না, আমরা অবশ্যই আসবো। আপনি ভালো হয়ে গেছেন, আমরা আবার আসবো। আচ্ছা, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন সেই স্বনামধন্য, এখন তো চোর নেই, নবাব ভাইয়ের কথা আপনারা শুনছিলেন। দর্শক,